যে এই পৃথিবীতে কোন সময় নবীর দরকার ছিল, কোন সময় নবীর দরকার ছিল। ভাই আপনার টাকাগুলো গোনেন না, পরে গোনেন তো, এলে ভাস্কর তুলে ধরত। এই দিক নজর গেলে মানে টাকার উপর নজর বলে ওর ঘুম হারাম হয়ে গেছে। খবর দেখলে তুলে ফেলতে দিলে গোনার এখন কোনো প্রয়োজন নেই। আপনাকে কথা শোনা লাগবে। আপনি যদি ফার্স্ট ক্লাস নাগরিক কথা না শোনেন, এগুলো শিখেও ভয় করেন ওর করুক দিকে। এই টেবিলে আর এই হ্যান্ডবিলে যে সমস্ত মানুষের নাম আছে, এই কয়জন মানুষ যদি ঠিক হয়, এই বাংলাদেশ ঠিক হয়ে যাবে। খুব কথা আমাকে আস্তে আস্তে বলবেন দেন আপনারা, আর বুঝবেন যে কথাগুলো কি। যখন নবীর দরকার পৃথিবীতে, তখন নবী আল্লাহ পাঠাছেন, কথা ঠিক কিনা? নবীর দরজা বন্ধ, আল্লাহ বুঝতে পেরেছেন পৃথিবীতে যত হারে ইমানদার তৈরি হয়ে গেছে, আর নবীর প্রয়োজন। শেষ কিতাব আছে, রসুলের হাদিস আছে, অতএব এখন আর নবীর প্রয়োজন নাই। এখন কি প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলবো। এই হুজুর কথা কোন না, আপনি শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখে। নামান হাত। এখানে বিএনপির নেতা আছে, জাতীয় পার্টি আরশাদ চাচার নেতা আছে, শেখ হাসিনার আওয়ামী লীগের নেতা আছে, কথা ঠিক কিনা? তাহলে এই নেতাগুলো যদি ঠিক হয়, উমারের চরিত্র নিয়ে যদি নিজেকে তৈরি করতে পারে, আর বাংলাদেশে বক্তব্য লাগবে না। এনারাই বক্তব্য দিবেন ঢাকার সংসদে। এনারা যদি হক কথা বলেন, মুমতাজের বাবার ডিগ্রি নাই, সংসদে গান বলে, হ্যাঁ কথা বলে। তুমি কিসের মেসকাত পড়ো, তুমি কিসের বুখারী শরীফ পড়ো? তুমি জানো সিয়াসাতের মধ্যে মেসকাত নাই? কথা বলেন। ওখানে যে লোকগুলা ছিলেন বসে ওই সংসদে, আমার মতো লোক থাকলে ওই মুমতাজ আসল ধরে টানিয়ে বসানো হল। তুমি ফাজলামি করো, 6টা কিতাব হাদিসের প্রসিদ্ধ কিতাব নিয়ে সিয়াসাতটা গঠিত, তার ভিতরে মেসকাত শরীফ নাই। কি বলবি? আর ওই মেসকাত শরীফ মুটি বলে পড়েছে, ওই মুঠ পরে ওই মাথা উদান করে টিং 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 কথা বলে। সালানের কি দেখেছেন আপনি? দেশের কোটি কোটি টাকা খায়া সংসদে বসে থেকে ঝগড়া মারান। জাতি কি অসুবিধায় আজকে 110 টাকা চিনি, চিনি ভালো লাগেনি, দেশ স্বাধীন করছি, এখন 110 টাকা চিনি দাও, জনগণ কিনে 2 কেজি করে ডেলি। তুমি ঠিকই বস্তা পাচ্ছ কোম্পানির থেকে, ফ্রেশ কোম্পানির থেকে তোমরা ঠিকই বস্তা দিয়ে পাও, আর জনগণ সাগু খাওয়ার চিনি পাচ্ছে না। কি হ্যাঁ তোর কোন ঠিক কিনা? দেশ চালান আপনারাই চালান, কিন্তু জনগণের পক্ষে কথা বলতে হবে সংসদে। আমরা মরে গেলাম, নবীর সময় নবী পাঠাছেন আল্লাহ। এখন বর্তমান পৃথিবীতে কি দরকার এটা কোরআন থেকে আপনাদেরকে আমি বলবো। ওই গতানুগতিক ওই জুম্মার আযান শোনার জন্য সবাইটি টাকা খরচ করা হয়নি। আযান শুনে লাভ কি? 1825 বার আযান হয় একটা গ্রামের মসজিদের মাইকে, প্রতি বছর 1825 বার। 52 দিন খালি জুম্মার আযান কার্যকরী, আর বাদ বাকি সব লেট দেম গো টু দি ডগস। কই একটা এমপি তো বললো না এতগুলা লোক নামাজ আদায় করে না, মুসল্লি ইমানদার, সব ইমানদার, খাতনা করা আছে 18 কোটি মানুষ, তারা যে নামাজ পড়ে না তার জন্য কোনো বিল আছে সংসদে? দরকার আছে? অথচ আযান হচ্ছে টেলিভিশনে, আযান হচ্ছে মাইকে, মুসল্লি মসজিদে নাই। কি করলে এই ব্যারাম যাবে আমি সেই কথা বলবো। তাহলে বলার আগে আমি আপনাদেরকে পরীক্ষা করব। রাজশাহী যান, লক্ষ্মীপুর ডায়াগনস্টিক সেন্টার আছে মানুষের শরীর পরীক্ষা করার জন্য, ইসিজি, এমআরআই,
সিটি স্ক্যান, তারপরে আপনার হলো সিটি স্ক্যান, তারপর হচ্ছে এক্সরে, পেশাব পায়খানা, প্রস্রাব পায়খানা, রক্ত পায়খানা, এগুলো সব পরীক্ষা করার সব আছে ওখানে। ডাক্তার পরীক্ষা করলো, আরেক ডাক্তার রিপোর্ট দিল যে রক্তের গ্রুপ কত, হিমোগ্লোবিন কত, আর পেটের কি, আর রক্তের কি, আর কোন সমস্যা লিখে দিল। ডাক্তার চেম্বারে বসতে কেঁচা ক্যাপসুল লিখে দিল। একটা মূর্খ পাঠও পারবে ওই ঔষধ লিখতে, মানে ডাক্তার মোট লিখে দিয়েছে ব্যারাম, ওর লিখতে আর অসুবিধা কি? এখানে 10,000 লোক আছেন আপনারা। একটা লোককে আমাকে বলেছেন, হুজুর আমার বাড়ির 4টে ছেলে, 4 জনই নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দার থাকে না, আমি মাঝে মধ্যে ঠ্যাঙ্গা মারার থেকে সুদে টাকা নিই। কেউ বলেছেন? এই ভাই বলেছে কেউ? আচ্ছা, আরেকজন করছে আমি মধ্যে মধ্যে মানুষের পুকুরে মাছ মারে খাই জাল দিয়ে। কেউ বলেছে? কেউ বলেননি। তাহলে এতগুলা মানুষের আমি পরীক্ষা করব কি দিয়ে? কি পরীক্ষা করবো? আপনার মনের মধ্যে কে ঢুকবে? আল্লাহ ছাড়া। অতএব কি সমস্যায় বাংলাদেশ ভুগতেছে, এই সমাধান আমি আপনাদের মুখ দিয়ে বার করে নেব। কি কারণে দেশের এই দুরবস্থা, পৃথিবীর এই অচল অবস্থা, কি কারণে? শিক্ষিত জ্ঞানী গুণী জন আপনারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই। তাহলে আপনাদেরকে পরীক্ষা করব, আপনাদের জবান থেকে আমি জেনে নেব ব্যারামটা কি। কি সবাই একটু গলা খাকার দেন। আমি আপনাদেরকে পরীক্ষা করব এখন কোন মেশিন ছাড়াই। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। একবারে ব্যারাম ক্যান্সার। কি শিক্ষিত লোক যারা আছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? কতক্ষণ? আল্লাহর কাছে প্রিয়। সেই ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য পাঠাতেন। কি ভাই কোন? পাঠায়নি। তাহলে আপনি কোন জীবন ব্যবস্থা মানবেন কোন? তো একজন ব্যক্তিগত আপনাকে প্রশ্ন করছি, আপনি কোনটা মানবেন? আল্লাহটা মানবো। তাহলে এরশাদ যদি ক্ষমতা যায়, এরশাদ কোয়া লাগবে তুই আল্লাহর আইন চালু কর। তুই যদি আল্লাহর আইন চালু না করে, এরশাদ চাচা তুই যদি তোর দায় চালু করিস, তুই মাংনায় মরিস না। কবরত যাওয়া মানে তোর হাড্ডি যদি না ফাটায়, কিয়ামত দিন আমাকে ধরে নিয়ে যাবেন। জান হাড্ডি বাটাম ফাটাচ্ছে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা ইসলাম কে দিয়েছেন? তাহলে এই ইসলাম কি ঘর থেকে চালু হবে? কোথায় দেওয়া লাগবে? তা আপনারা এতগুলো লোক ঘরে ঘরে করলেন কি কারণে? সহি হাদিস, রাসূলের সহি হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, খয়রাত, দাড়ি, টুপি, জুব্বা, বিশাল ইবাদতকারী, সে যদি কোরআনের বিধান কায়েমের চেষ্টা না করে, এই ব্যক্তি মুনাফিক হয়ে মরবি, জীবনও জান্নাত পাবে না, ফেরাউনের নিচে আর বাড়ি হবি। বক্তৃতা লাগবে। আপনি মানে নামাজও পড়েন, আল্লাহর আইন মানেন না। এই বক্তৃতা বাংলাদেশে হওয়ার কারণে আজকে দেশে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, আসতে হলো ঠিক। এই যে হবে বক্তৃতা, কারণ এখন নবীর দরকার নাই। এখন কি দরকার? বাংলাদেশে 18 কোটি ইমানদার, তাম পৃথিবীতে 228টি রাষ্ট্রের ভেতরে 840 কোটি মানুষ, 140 কোটি মানুষ ইমানদার। এই 140 কোটি ইমানদার যদি আল্লাহর আইনের পক্ষে আওয়াজ তোলে, তাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোরআনের আইন বিজয় হবে। বলবেন কিনা? কিন্তু আপনি মুসলমানের দাবিদার, কোরআনের আইন চান না। আপনার মতো দুর্ভাগা ইমানদার পৃথিবীতে নাই। কি মুরব্বি? নবীগণ, আমার আপনার নবী আল্লাহর আইন কায়েম করেছিলেন মদিনায়। জোরে বলুন ঠিক কিনা? আপনার ওই নবী নিজে মুখে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। জোরে বলুন ঠিক কিনা? নবী বলেছেন আলিমেরা আমার ওয়ারিস,
আমার ওয়ারিস বাপ যদি 40 বিঘা জমি ছুঁয়ে মারা যায়, এই ছেলেরা ওই 40 বিঘা জমি আবাদ করে সংসার চালায়। তাহলে আমরা নবীর ওয়ারিস। নবী তার 63 বছর বয়সের 23 বছর নবুয়তি জীবনে কোরআন বিজয় করেছেন। আর আলিম ওলামারা এক একজন এক এক গ্রুপ অধ্যায় যার যার মতো মতবাদ চালু করছে। আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে যদি জিবরাইলও বক্তৃতা দেয়, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কোনোদিন ভালো হবে না, হবে না, হবে না। তাহলে আল্লাহর আইন চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তোলেন তো দেখি। না এটা ডাকাতি হলো, মানে ই মানুষ কি কয় ডাকাতি নাকি? আপনি বাঁচবেন না? হ্যাঁ, হাত না, হাত এটা ইস্যু দেখার লাগবে, আল্লাহ দেখার লাগবে তো। আমরা আল্লাহর আইন চাই, কথা ঠিক কিনা? আপনি বিয়ে করে গেছেন, তখন আপনার পেছনে পেছনে ওই মেয়ের কথা শোনার জন্য 2 জন সাক্ষী নিয়োগ করা লাগছে। ওই উকিলের পাশে পাশে এই যা ওই মেয়ে কবুল করলো কিনা তুই শুনে আসবি। এই যে ডিসকভার দিয়ে বিয়ে দিয়েছে, তাও আর বইয়ের কথা শোনা লাগবে, কারণ বউ যদি ওর কবুল না হয়, ওর ডিসকভার, ওর জীবন ব্যথা। এখন তো আমাদের উকিল নেই, আল্লাহ ধরতে আল্লাহ পাতে উকিল লাগে না, আমাদের কথা আর হাতি যথেষ্ট। এতগুলা মানুষ যখন দেখবি, আল্লাহ দেখবেন যে হ্যাঁ আমার এই বান্দারা আল্লাহর আইন চায়, কায়েম হোক চাই না হোক, আমি চাই। এতে করে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, কি পারে না? তাহলে এই যে আল্লাহর আইন চালেন, এই আইন ঘরে থেকে হবে না, এই আইন চালু করতে হবে। আল্লাহর দ্বীনের আইন চালু করতে হবে ডাইরেক্ট ঢাকা থেকে। যেরকম রাসূলুল্লাহ মক্কা থেকে যা মদিনার থেকে দ্বীন কায়েম করেছিলেন, আপনাকে ঢাকা থেকে সুদ বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সবকিছু অন্যায় ঢাকা থেকে বন্ধ হবে। আমরা জীবনেও পারবো না, আমরা কম বক্তৃতা করি কিন্তু নামাজি পড়ে না, বক্তার বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, ইমামের বেটা টিপুল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুলের উপর 1 ডিগ্রি বেশি বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। তাহলে আমাকে বক্তৃতা দিয়ে কি লাভ হলো? আর আল্লাহ কোরআনে বলছেন এই জন্যই এই ঔষধ দরকার, সেই ঔষধ ছাড়া বাংলাদেশে বক্তৃতা দিয়ে কাম হবে না। সেই ঔষধের কথা আমি একটু পরে বলবো। আমি আপনাকে বলতে চাই, যদি নামাজ কায়েম করতে চান সমাজে, বক্তৃতা দিয়ে হবে না, তাবলীগ করে হবে না, পীরগিরি করে হবে না, মাদ্রাসা করে হবে না, বক্তৃতা দিয়ে হবে না, কি করলে হবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মুসলমান হও আর যদি ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জমিনে 4টি দফা চালু করবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন শাসনকর্তা যদি জমিনে চালু করে দেয়, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এর মধ্যে কোনো সোয়ামেল আছে কে ভাই? ডাইরেক্ট কথা আল্লাহ 4টা দফা। সরকার নামাজ কায়েম করবি, ওযু ব্যক্তিগত ইবাদত, কিন্তু নামাজ হলো রাষ্ট্র ইবাদত। সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে নামাজকে 5 ওয়াক্ত আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা। 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, গ্রামের যারা বেনামাজি আছে তার তালিকা আগামীকাল বাগমারা থানার ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দিবেন। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া লাগবে। বেনামাজি তো এই 2 জনই চেনে,
আর এই চেয়ারম্যান দিলে বেনামাজির নাম জীবনেও দিবে না, পারলে নামাজি লোক ধরে দিবি। কথা কনে কেন, কথা কনে কেন? কি কথা ঠিক কিনা? তাহলে এই শেখ হাসিনা এত বুদ্ধিমান, আল্লাহ ওনাকে আরো 200 বছর বাঁচা তুক আমি চাই। খালি একটা বার দোকান নামাজ চালু করতো, সুলাইমান নবীর লাগান মরার পরও খাড়া করে থলুন। আমি কোথায় যাবেন আপনি? থাকেন তো, নামাজ কেবল কাজ চালু আছে, কিয়ামত হোক। কথা বল না, নামাজ কায়েম করার আইন এটা যদি কায়েম করতো সরকার, আমার দেশে মসজিদে এত মুয়াজ্জিনের কষ্ট। আজকে যদি বিকেল 5:30 যদি আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি যদি আইন করতেন যে আজ থেকে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, আর বেনামাজির তালিকা 8টার মধ্যে থানার দেবেন, আজ রাতের 3:30টার সময় বেনামাজির স্ত্রী স্বামী ডেকে তুলতো, বেনামাজির মা ও বাপ ওই ছেলেগুলা 3:30টার সময় ডেকে তুলে বলতো, বাবা কাল আইন করছে রে, নামাজ না পড়লে এক ওয়াক্তে 70 টাকা জরিমানা, আর এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, তুই 420 টাকা সারাদিনে জরিমানা দিবে পারবো? আর এই 15 ঘন্টা তুই হাজুত খেতে পারবো? যদি পারিস তাহলে তুই শুয়ে থাক, আর যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকাইলে মসজিদে যা। কথা বল, হুজুররা কথা ঠিক কিনা? হুজুররা কথা বল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর ইজ্জতের কসম, এই সমস্ত গ্রামে গ্রামে 200, 250, 75, 150 জন করে বেনামাজি, খালি কটকটে বেনামাজি। এরা রাতের 3:30টার সময় উঠে মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি। মুয়াজ্জিন সাহেব বলবেন, কি ব্যাপার, কি ব্যাপার, এত এত চিৎকার কেন? বলে আযান দিবেন না? উনি তখন বলবেন, আমি প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখি, মোবাইল আমাকে ডেকে তোলে। কতক্ষণ টাকা আমি জানি মোবাইল ডেকে তোলে, অথচ এখন 3:30 বাজে, এত সকাল সকাল, এত গভীর রাত্রে কিসের আযান? বলে চলেন মসজিদে যা বসে থাকবো। ওরা জানে মুয়াজ্জিনক ডাকে গেলে আপাতত আমাকে নাম দিবে না। কে ভাই কতক্ষণ নাকি আপনারা? সেই জন্য আযান লাগবে না, মানুষ মসজিদে যাবে। এই আল্লাহর আইনে এই নামাজ কায়েম করবে সরকার, এটা কার কথা? আল্লাহ রসুল 10 বছর কোরআন দিয়া পৃথিবী শাসন করছেন, কথা ঠিক কিনা? কত বছর? 10 বছর কোরআন দিয়া চালু এই শাসন করছেন। এটা মাত্র 1500 বছর আগেকার কথা। আর 6500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি জব করছে গোলাপ, সেটা আমরা এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত গোলাপ জব করবো কুরবানি। 6500 বছর আগেকার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা এখনো কুরবানি গোলাপ জব করি। আর 1500 বছর আগেকার সুন্নাত নবী কোরআন দিয়ে পৃথিবী চালাছে, এর বিরোধিতা করি। আল্লাহর ইজ্জতের কসম, যারা খুতবাতুল হাকাম প্রতি মসজিদে তেলাওয়াত করেন, শুনেন, আমি তাদের জন্য রাসূলের একটা হাদিস বর্ণনা করব, যেটা খুতবাতুল হাকামের ভেতরে ডাইরেক্ট রাসূলের হাদিস আশরাফ আলী থানভী বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রাসূল বলেছেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি হাদিসটা বলে দিলাম, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। হজ করিতে 400 বার, আবার বিরাট জুম্মা করে দিচ্ছে, বিরাট জুম্মা, কিন্তু আল্লাহর দেওয়া ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে। এক যদি ডিটল দিয়ে ধুয়ে কব্বর শুয়ে হয়, ই যদি জান্নাতে যায়, কিয়ামতের দিন আমাকে ডাক দিবেন আপনারা।
যদি জান্নাতে যেত রাসূলের পেছনে নামাজ পড়ার পর আব্দুল্লাহ বিন উবাই শুধু কোরআন বিজয়ের ময়দানে ছিল না, তার কারণে সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ বললেন 70 মাররাতান 70 বার যদি দোয়া করেন হুজুর আব্দুল্লাহ বিন উবাইকে আমি maaf করব না, ক্ষমা করব না। বলে বল ঠিক কি না? আপনি মনে করছেন আল্লাহ এগুলো দেখিচ্ছে না? সব দেখিচ্ছে, কিন্তু আপনি আমি বুঝতেছি না। যারা আমরা নবীর কথা বলতেছি উল্টো আমাদের কারো চাপ দিয়ে ঢুকাচ্ছি। কোন ওই মন্ত্রী, ওই বড় বড় পুলিশ অফিসার আমাকে কি চেনে? পাতি নেতারা আমাকে নাম লিখে দেয় যে এক এক ধর তালি এলাকা ঠান্ডা হয়ে যাবে। কথা কোন একেবারে কে ভাই, কি কথা ঠিক নয়? হ্যাঁ, 110% সত্য। কে ভাই আপনারা কি বেজার হচ্ছেন? এই বেজার হচ্ছেন? কথা হবি কার? আল্লাহ নিজে বলছেন নামাজ কায়েম করবে সরকার, এখন যে সরকারি হোক, কিন্তু কন্ডিশন হলো মুসলমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে নবী পৃথিবীতে আসলেন। নবীর আগে যতগুলি নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, ওই সময় কাফেরের সংখ্যা বেশি ছিল, ইহুদি নাসারা মুশরিকদের সংখ্যা বেশি ছিল, যার কারণে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে মানুষগুলিকে কালেমার দাওয়াত দেওয়া হয়েছে। কেন নবীর দরজা বন্ধ হয়ে গেল? এর একমাত্র কারণ হলো পৃথিবীতে কালিমা পড়ার লোক অনেক হয়ে গেছে। এই লোকগুলির সামনে একটা জিনিস দরকার, সেটা হলো কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, সুদ হারাম হবে, নামাজ ফরজ হবে, জানা বন্ধ হবে, চুরি বন্ধ হবে। এইগুলি অন্যায় বর্তমান বাংলাদেশে যদি উৎখাত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশের মানুষের সমান ভালো মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। এত ভালো মানুষ বাংলাদেশের মানুষ। খালি আপনি পীর ধরেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, জাতীয় পার্টি করেন, তবলিগ করেন, আমার আপত্তি নাই। সামান্য ওই জায়গা বার করে ওটা না কোরআন বিজয়ের একটা জায়গা দেন। আপনি খালি কোন কোরআন বিজয় করব, তাহলে এই বাংলাদেশ হবি জান্নাত। চুরি বন্ধর জন্য লাখ লাখ পুলিশ, কত কোনে রাত্রে ঘাটার পেট্রোল দেয়। ওনাদের কি বৌসল নাই? কুয়াশার মধ্যে টুপির চার সিএনজিত বোঝা। আর আল্লাহ কথা কারু কষ্ট করা লাগবে না, কোরআন থাকবে সংসদে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়বে 5টা গ্যারান্টির পর। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর মানুষের চুরি করলে হাত কাটে দেওয়ার আইন কায়েম করো। চুরি আইন কায়েম করলে চুরি বন্ধের একটা মানুষের হাত কাটা লাগবে না। এই কামটা না করে আমাকে খালি করছে চুরি করবেন না। এই কথা আমরা তখন মসজিদ বলি, তখন যাই চোরের লিডার উই কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। লাভ কি হলো? কি লাভ? কি লাভ? চুরি বন্ধের আইন কায়েম করা ভালো না কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেওয়া ভালো? ভাই পল্লী বিদ্যুতের বিরোধ লেগেছে, যৌতুক নিবেন না, যৌতুক দিবেন না। তুই একটা ব্যবসা প্রতিষ্ঠান, তুই এত বড় পীর কোনটি থেকে হলো? তোর বিটি কি তুই কাঠের খরম দিয়ে বিয়ে দিস? তুই যে করছু যৌতুক নিবেন না, যৌতুক দিবেন না, সামাজিক বেদি। তোর এই কথা 4 পয়সার দাম নাই, এটা হল সংসদে। তার মানে উই ওটা লেখে সরকারের সুনজর কায়েম করছে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, যৌতুক নিবেন না, যৌতুক দিবেন না, এটা হারাম। কেউ যদি যৌতুক নেয় তার বিরুদ্ধে অ্যাকশন হবে, সংসদে পাস হবে। ওই যৌতুক মহিলা টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে। আর এই যৌতুক বন্ধের একমাত্র ঔষধ হলো পর্দা ফরজ করা। একটা মেয়ে যখন পায়ের গোড়াও দেখতে পাবে না কোনো পুরুষ, তখন ওই কালো হোক আর লাল হোক আর সাদা হোক, মিয়া পাওয়ার জন্য পাগল হয়ে দেবে। টাকা কয় বান্ডিলি বলে এগুলা বোঝেন না আপনারা? হ্যালো, স্বার্থের লোভে তার তেল মারেন আপনি। কথা বল,
একটা কথা যদি কোন নেতা কয় কিয়ামতের দিন জান্নাতে যাবে, আল্লাহু আকবার, এটা কার আইন? আপনি আল্লাহর আইনের পক্ষে কথা বললেন না, মানুষের আইনের পক্ষে কথা বললেন, আপনার জাহান্নাম ছাড়া উপায় নাই। 70 লক্ষ বছর ইবাদত করেছে আজাদিল, এমন একটা জায়গা নাই যে সেজদা দেওয়া বাকি আছে। এই আজাদিল ফেরেশতার সর্দার আছে, খালি আল্লাহ একটা আইন মানবার কাছে, উসজুদু লি আদমা, তুমি আদমকে সেজদা করো। তাকাব্বর করে বলল যে না, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, তাই সম্ভব সেজদা করলাম না। 70 লক্ষ বছরের ইবাদত গোল্লাই গেছে। এই কথা বলে হুজুর কথা কাল্লা সবের আপনি মুখ নাই কোন, ঠিক কিনা কোন, যে আপনি কাল্লা সবেন গা, এই কথা কোন, কত বছরের ইবাদত? আহা, এক আইন না মেনে গোল্লা। আর আপনারা আমরা কতগুলো আইন মানিচ্ছি না, কতগুলো আইন মানিচ্ছি না। বাংলাদেশে গেলে আল্লাহর একটা আইন মানি, সেটা খাতনা করা। কি স্যার, খালি খাতনা ছাড়া কোন আইন বাংলাদেশের মানুষ মানে না, খাতনা করা ছাড়া। এই যে আমার এই ভাই নেতা, এনার একটা ছেলে যদি এমবিবিএস পাস ডাক্তার থাকে, উনি রাজশাহী মেডিকেলে চাকরি করেন, অধ্যাপক, মানে ওই নিউরোলজির বিশেষজ্ঞ ধরেন, ইনি চাকরি করেন 1.5 লাখ টাকা মাস। এনার বাড়ির 100 বিঘা সম্পত্তি, কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। ইনি যদি এনার ছেলে বিয়ে দিবার চান, ঘটকের কাছে খবর দেবে। ঘটক কল হ্যাঁ একটা ছেলে সেই রকম, মিয়া পক্ষ ওই গ্রামত খবর লিবার এসে শুনি যে ভাই অমুক ভাইয়ের বেটা কিরকম, সেই রকম দেখতে, সেই রকম চাকরি করে, সেই রকম চিকিৎসক, জমা জমির কারো অভাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা তাহলে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যায়? হ্যাঁ। তোমার মেয়ে কি করে? আমার মেয়ে হচ্ছে কামেল পাস কি মেয়ে পাস, বিয়ে দেওয়া যায় বাবা। তখন ওই গ্রামের লোক যদি কয় যে চ্যাংরা সব ভালো রে, কিন্তু খাতনা করেনি, কি করেনি? আপনি যদি 4 কোটি টাকা বেতন পাই, ফকির নির্বিটিক বিয়ে দিবি, কেন দিবে না? কেন দিবে না? কি করেনি? কয়টা আইন মানেনি? একটা। আর জীবন শেষ। এই দিব ভাই কথা কোন দেখা দিবি দিবি, কেউ বিয়ে দিবি? ওর বেতন আছে, টাকা আছে, বাপের অবস্থা ভালো, সব ভালো, কিন্তু খাতনা করেনি, ফকির নিও বিটিক বিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহর আইন একটা লঙ্ঘন করলে যেরকম মানুষ আর মানুষ থাকে না, আমাদের দ্বারা এই বাংলাদেশে নয় সারা পৃথিবীতে শত শত আল্লাহর আইন আমরা ভাইলেট করে চলছি। তারপরে দুনিয়াতে আল্লাহ তাআলা এত সুযোগ, এত নিয়ামত দিচ্ছেন। কেন দিচ্ছেন এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। শুধুমাত্র আল্লাহর বান্দা যারা, ছোট্ট শিশু যারা, আলেম ওলামা দ্বীনের পক্ষে এখনো কথা বলে, তাদের জন্য এই দেশে আল্লাহর রহমত নিয়ামত অবশ্যই আসছে। জোরে বলুন ঠিক কিনা? এই যে পরশুদিন, আজ থেকে 7 দিন আগে থেকে বলতেছে বিরাট ঘূর্ণিঝড় আসতেছে, নাম হলো চিত্রাং। এগুলোর নাম তুই বার করিস কোনটি থেকে রে? চিত্র 6 সেকারের শি, তয়রফলা আকার আর 1900 চিত্রাং। কি রে, এটা 10 মিনিট লাগবে একটা মূর্খ মানুষের মুখস্থ করতে, তা বানান করে ওর কয়েকবার মস্ক করা লাগবে। কি আমি চিন্তা করে দেখলাম, আচ্ছা দেখি চিত্রাং কিরকম আসে। আমি সেই দিন তো আমার সবাই ছিল, হলো না, তাই আমি বাড়ির ছাদের উপর উঠে চিন্তা করলাম, দেখি চিত্রাং গাছ দেখে গেত। আমি অনেকক্ষণ ছাদের উপর থেকে দেখি পানির ভেতরে যে বঙ্গোপসাগর হলো দক্ষিণ দিকে আর বাতাস আসছে উত্তর দিক থেকে। তখন আমি চিন্তা করি চিত্রাং হলো ওটি, এই দিককার বাতাস কেন? কি এটা একটা বোঝার বিষয় না ভাই? কোন বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হলো আর বাতাসকে হিমালয় থেকে আসে। তখন আমি বুঝলাম যে এটা হচ্ছে আল্লাহর যে শক্তি আছে, এই শক্তি আল্লাহ প্রমাণ করে দিয়েছে। এই কথা কর, কারণ তোমরা মোকাবেলা করার জন্য শুকনা খাবার, আশ্রয় কেন্দ্র, তারপরে নৌকা, ট্রলার, এগুলো সব সাবধান বাণী দেওয়া, সংকেত দেওয়া, সব কিনারা টানছো। একটা বারো একটা লোক আল্লাহর নাম লাইনি। কত কোনে গা তুই কি মোকাবেলা করবে? বিস্কুট দিয়ে
যার 2 ফুট পানি বলে বিস্কুট আউলে যায়। আমার এই জীবনে যতবার বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, বুলবুল, জুলেখা যত আছে, একটা দিন কোন অফিসার কেউ কর্মকর্তা জীবনে বলেন আল্লাহ গজব থেকে তুমি বাঁচাও। আপনাকে এই মাহফিল যে হাসিম সাহেব, সেকেন্দার সাহেব, খায়রুল সাহেব আমাকে দাওয়াত দিয়েছে, গত রাতের আগের রাত্রে আমার কাছে কান দিছে এই হাসিম কে, হুজুর দোয়া করেন যাতে আবহাওয়াটা ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে। কথা বুঝবেন আপনি? তাহলে আমরা আল্লাহর কাছে কান্দি। শোভা যখন হলো না, আল্লাহ বললাম আল্লাহ কাফেরেরা, আল্লাহ তোমার কথা নবীর মুখ থেকে শুনবার দেয়নি, তারা ব্যারিকেড দিয়েছে। আল্লাহ তুমি বলছো তুমি কথা বলো, আর কাফেরেরা নিষেধ করছে। আল্লাহ এই বাগমারা, এই সিকরার ফৌজদার পাড়ার এই বিশাল মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, একটা ইতিম যার বাপ নাই, যার মাও মারা গেছে, এমন একটা লোক এই কাজ করেছে। আল্লাহ তুমি, আমরা শুনাবের যাব, ওনারা শুনবেন, খালি মাঝখানে আপনি আবহাওয়াটা ভালো করে দিলে মানুষ প্রাণ ভরে কোরআন শুনবে। আপনি তো ইচ্ছে করলে পারেন। এই কথা বলতে বলতে আমার প্রায় 1টা বাজে গেছে। কালকে সারা রাত সভা করছি দিনাজপুর ঘোড়াঘাট, সারা রাত আকাশ সেই মনে হচ্ছে পানি বরাবর। আজকে কি, আজকেও ভালো কথা কন। এই যে উত্তর দিকে বাতাস এলো, তার কারণ কি? আল্লাহ দেখে দিল তোমরা এই দিক থেকে শুরু করে করছো, ভারতের কলকাতা হয় এই দিক দিয়ে আসাম দিয়ে কয়েকটা জেলাত আঘাত হানবি। আল্লাহ করছে যেহেতু তোরা করছে এই দিক থেকে আঘাত হানবি দক্ষিণ থেকে, আমি সেদিন উত্তর থেকে বাতাস দিচ্ছি, তোরা যাতে এইবার পার হবার না পারিস। হ্যাঁ কথা বল। আল্লাহর কি কুদরত দেখছেন? আমরা রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর এগুলো মায়ের কোলত আছি। আল্লাহ কাছে শুকরিয়া করেন যে আমার বাড়ি রাজশাহী, আল্লাহ আমাদের রহমত দিয়েছে। হ্যাঁ কথা কর। তাহলে এই রহমত পায় আপনি কেন কোরআনের আইন বিজয় চাচ্ছেন না? যদি না চান কবরে আপনাকে রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে হবে। মার রব্বুকা, তোমার রবকে, এটা পলিটিক্যাল প্রশ্ন। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, এটাও পলিটিক্যাল প্রশ্ন। কথা ঠিক কিনা? ওমান নাবিউকা, তুমি কোন নেতা তুমি মেনেছিলে, এটাও রাজনৈতিক প্রশ্ন। ওমান নাবিউকা, এটা রাসূলের ওই নেতৃত্ব মানে না নিলে, রাসূলের পেছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, রাসূলের নেতৃত্ব মেনে নেয় নাই, যার কারণে জাহান্নামী হয়েছে বলে বলতে। আজকে বাংলাদেশে কালিমার পক্ষের লোক আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধের লোক বেশি। কালিমা ভালোবাসে, ইসলাম ভালোবাসে না। এক যদি জিবরাইলও জানাজা করে কবরত হয়, এর বাপ দাদা গোষ্ঠী দোজখে দিবে। মাথাটা খারাপ। ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, সেটা বাদ দেয় আমি 400 দফা মানিচ্ছি। মাথাটা খারাপ। আমার কোন ক্যালকুলেশন আসে না যে ই কিভাবে বাঁচবি। আচ্ছা ভাই, এটা শিক্ষিত লোকেরা। আচ্ছা কোন তো আলজেব্রা করতে ফর্মুলা জানা লাগবে না? বীজগণিত ওখানে আছে a + b হোল স্কয়ারের ফর্মুলা, a² + b² = হোল স্কয়ার। কথা কয় না রে। হুজুর এগুলা করছে দেখে মনে করতেন ওগুলাও 6 মাস পরে যাচ্ছি। এদের এনার যে বয়স দেখছেন না, এনার বয়সের থেকে আমার বক্তৃতার বয়স বেশি। আমি এই জানুয়ারি পড়লে 43 বছর হবে বক্তৃতার বয়স, আর এনার দাদেন 2000 সালে জন্মেছে। এই যে এটা খায়রুলের চাচানা বড় বাবার ভাইরা আছে। এই যে বাড়ি হচ্ছে পালাশি, গোয়ালকান্দি ইউনিয়ন পালাশি। ওই যে ভাই বসে আছে, উনি বলতেছেন আমি 2000 সালে জন্মেছি। 2000 সালের থেকে এটা কয় সাল? হ্যাঁ, আর আমি 76-এ দাখিল পাস করছি। 76 শোনে 1976। অটো নয়, পরীক্ষা দিয়ে বগুড়া জেলা স্কুলের দোতলার পরীক্ষা দিয়েছি। ট্যাং বাহিনী পরীক্ষা বাদ দিয়েছে। আমি খাতার চিপার কোশ্চিন থুয়ে লিখিচ্ছি, ওই দিক থেকে দেখে ওরা দৌড়ে যাচ্ছে। আচ্ছা কোথায় দেখি খাতার তলে গিয়ে, আমি না স্যার কিচ্ছু করিস না, উঠটাই নিয়ে ছিঁড়ে আমি তখন ছেড়ে দিছি। তখন দেখে কোশ্চিন দেখে তুই দৌড়ে এলু মানে, আর পোকর চুরি করতে তুই ঢাকা ছিগলে দেখিচ্ছি না।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির বেঈমান। জোরে কোন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, আজ ইন্দুর বিলাই শিখে আমাকে মাথা লাগতেছে। কি কথা কোন না, আমরা বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। এইরকম নেতৃস্থানীয় লোকেরা যদি কোরআনের পক্ষে সাপোর্ট না করে, কিয়ামত পর্যন্ত বক্তৃতা লাভ হবে না। ওই দিন আল্লাহ রসুল দেখলো, আমি তো 13 বছর বক্তৃতা দিলাম, 11.5 বছর বক্তৃতা দিলাম, মক্কাত কিছু করতে পারতেছি না। অতএব আল্লাহ তুমি আবু জাহেল কিংবা উমর ইবনুল খাত্তাবকে, এই দুইজনের ভিতরে একজনকে তুমি আমার দলে দিয়া দাও। নবী দোয়া করছে উমর আর আবু জাহেলের পক্ষে। সুবহানাল্লাহ। রসুল ভালো করে জানে যে আমাকে বক্তৃতা দেওয়া হবে না, অতএব নেতার দরকার আগে। এই কথা কোন নেতা কে তখন? আবু জাহেল আর উমর। এই দুই নেতার মধ্যে আল্লাহ তাআলা কাক কবুল করলো? কেন করলো? ওই আবু জাহেলের হাতে তরবারি ছিল। ওই যে যখন আবু জাহেল বললো যে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের যদি তুমি মাথা কেটে দিতে পারো আমার কাছে, তাহলে আমি 100টা উট পুরস্কার দেব। তখন তরবারি খাপড় থেকে বের করে উমর বলেছিল, এই নেতা, তোমার যদি ওয়াদা ঠিক থাকে, আবু জাহেল তুমি সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মাথা নিমিষের ভিতর কেটে এনে তোমার হাতে দিতে পারবো। সুবহানাল্লাহ করতে দেখছেন? কি কথা রে, বুঝেছি কি রে? সাহস কি রে বা? কোনটি সুবহানাল্লাহ কোনটি আলহামদুলিল্লাহ এটাই জানেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মাথা কাটবে, 100টি উট পুরস্কারের লোভে চলে গেল লাঙ্গা তরবারি নিয়া রোদের কারণে ধার চেকমিক করছে। উমর চলে যাচ্ছে রসুলের দরবারে মাথা কাটার জন্য। মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমর রে, তুমি এইভাবে ক্ষিপ্ত অবস্থায় কোথায় দরদর করে হেঁটে যাও? তুমি কোথায় যাবে? তোমার মনের গতি তো ভালো না। উমর বলে, রাস্তা ছেড়ে দাও, আমাকে তুমি থামায়ো না, আমি যাব মুহাম্মাদের মাথা ঘাড় থেকে আলাদা করব, এই জন্য যাচ্ছি। নঈম বলল, রে উমর, উমর, তোমার তো সাহস খুব দেখি, খবরদার খবরদার, তুমি তো মাথা কাটতে পারবে না তো পারবেই না, কিন্তু তোমার বোন ভগ্নিপতি, তোমার ওই রসুলের মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে তারা ঘরের ভেতরে কোরআন পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভেতরে কোরআন পড়ছে, তুমি নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের মাথা কাটতে দাও। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখা যায় ভোটের দাঁড়াচ্ছে এক নেতা, বাপ একজনের ভোট চায়, বেটা আর একজনের ভোট চায়। গ্রামের মানুষ কয়, ভাই তোরা দুই বাপ বেটা আগে ঠিক হতো, কি তোরা বাপ বেটা আগে ঠিক হয়, তারপরে তোরা ভোটের ক্যানভাস করবো। যা, তোর বাপ একটা চায়, তুই চাস আর একটা, পাঁচু কিরে বাড়া। এই চরিত্র আমাদের আছে না নাই? বাপ বেটা দুই দিকে ক্যানভাস করে। উমর ফারুককে নঈম সাহস করে বলেছিল, তুমি মুহাম্মাদের মাথা কাটার আগে তোমার ঘর সামলাও। জোরে করে আল্লাহু আকবার। ওই সময়কার সবচেয়ে চরিত্রহীন, বকাটে, দুশ্চরিত্রের একজন যুবক, তার নাম হলো উমর ইবনুল খাত্তাব। রাগ ভরে রাস্তা
সাইড কর বাইপাস রাস্তা দিয়ে চলে গেল বোন ভগ্নিপতির বাড়ির দিকে। পাশাপাশি গিয়ে যখন দাঁড়িয়ে গেল, বোন ভগ্নিপতি সূরা তোহা তেলাওয়াত করছেন, তারা ভেতরে তেলাওয়াত করছেন, ওয়ামান আরাদা আন যিকরি মাইন ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই আয়াত দ্বারা প্রমাণ করে দেব বাংলাদেশের আলেম ওলামার দুরবস্থার কথা আমি প্রমাণ করে দেব। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাইরেক্ট বললেন কোরআনের নসিহত, কোরআনের অ্যাডভাইস, কোরআনের আলোচনা শোনার পর যারা মুখটা অ্যাবাউট টার্ন করে নেবে, বিপরীত দিকে মুখটা ঘুরিয়ে নেবে, কোরআনকে দাম দেবে না, কোরআন বুঝেই বুঝবে না, এমন ব্যক্তিদের জন্য আমি রব্বুল আলামিন দুনিয়াটা সংকীর্ণ করে দেব। শুধু সংকীর্ণ করেই ক্ষান্ত হব না, আমি কিয়ামতের দিন এই লোকগুলিকে মেয়ে হোক আর পুরুষ হোক অন্ধ করে উঠাবো। আজকে বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, কোরআনের পক্ষে একজোটে কথা না বলার কারণে দুনিয়া আমাকে সংকীর্ণ হয়ে গেছে। কুষ্টিয়া উপজেলা, কুষ্টিয়া জেলা কত বড়, আমির হামজা জেলত কতক্ষণ, কাজী ইব্রাহিম বারাসে, বড় বড় আলেম ওলামা কৃষক সংকীর্ণের মধ্যে আল্লাহ ডাইরেক্ট কথা, তোমরা যদি 60 বছর আগে থেকে কোরআনের কথা সবাই একজোটে মানুষকে বলতে পারতা, আজকে তোমাদের দুনিয়া সংকীর্ণ হতো না। ধরে বলো ঠিক কিনা? মসজিদে ইমামতি করে, হক কথা কয় না, আর বক্তৃতা দুটলে ওর ইচ্ছা মতো খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, আর যারা কোরআন থেকে কথা বলে না এরা ধোঁকাবাজ, এরা চতুরবাজ, এরা মুনাফিক, এরা কোরআনের বিজয় চায় না। কথা কন না? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এই জোরে আপনাকে মুখ বন্ধ হয়ে গেছে, এই জোরে কোন আল্লাহু আকবার, এই জোরে কোন মারহাবা। এটা এতক্ষণ চিকিৎসা চার্জ দেওয়ার পরে আপনাকে ইমানের কুয়াত বাড়া লাগবে তো, কিন্তু ইমানের জোর নাই। কারণ কি? ওই চিন্তাই করেন না যে কোরআন বিজয় হোক। আপনি পানটা খাচ্ছেন আর পান খাচ্ছেন, পান আলাদা করছেন, ভাই একটা পান দাও তো, কি দিয়ে ভাই? করছে যে হাকিমপুরি শোভা কাঁচা জর্দা, কাঁচা সুপারি এমনি সাধারণ মানুষ খাইতে মাথা ঘুরে, আর ওই হুজুর কাঁচাও খাচ্ছে, হাকিমপুরি খাচ্ছে, শোভাও খাচ্ছে। কি মুখ মুজে ফেলে দিচ্ছি? আল্লাহ করছি ঘুরি আয়, তোর মুখ মজা আমি বার করবো। আল্লাহ নবীর 2 টাকার একটা পান খাওয়ার টাইম পান নাই, যার কাছে 23 বছরে 24,000 বার জিবরাইল ওহী এনেছেন। আল্লাহু আকবার। 9টা বা 11টা স্ত্রী, 27টা যুদ্ধের সেনাপতি, আসহাবে সুফফা, তাম পৃথিবীর ইহুদি কাফের মুশরিকের নির্যাতনের দাবানল বন্ধ করতে গিয়া আল্লাহ রাসূলের মাথার থেকে রক্ত ছিটিয়েছে, দান দান শহীদ হয়ে গেছে, জন্মভূমিতে মদিনায় গিয়েছে। আর আমার দেশের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আজকে বসে বসে পান খায়, কোরআনের পক্ষে কথা বলতে সাহস পায় না। কে দেশ চালাবি চালা? কি আমি কি সরকারও গেলেছি? কিছু কিছু বক্তা আছে মাথার লেলপা শুকায়নি, উঠে হাসিনা গেলে তুই মারা নে মরদ হুসু। এই কথা বল, আজিজুল হক জিয়া যে এক বক্তা নাই, উই উঠে হাসিনা গেলে লাইট ঘরে দিয়ে নেমে যায়। কে লাইট ঘরস কে? তুই আলোর মধ্যে কাঙ্কা মরদ দিবি তো। আল্লাহ নবী যদি আবু জাহেল আর উমরের জন্য দোয়া করতে পারে, তুমি কেন হাসিনা আর খালেদার জন্য দোয়া করতে পারো না? তুমি কেন ইঞ্জিনিয়ার মোশাররফের জন্য দোয়া করতে পারো না? কেন তুমি এইগুলি বড় বড় নেতা, এই বাগমারার সন্তান ঢাকার যা বক্তব্য দেয়, বাগমারার মানুষের পানের দাবি তার কাছে আমরা উপস্থাপন করব, আমাদের কথা সংসদে বলবো। এটাই তো প্রতিনিধি। কিন্তু ওটি যায় কি করে আমি বুঝতে পারি না। ওই দিন আমি কইবা আমাকে একটাবার সংসদ পাঠাতে রে কি
লোভ কি আর আবার লোভ কি আল্লাহর আইন চালু করে? ও আপনি লোভ দেখিচ্ছেন? ওই একজনটা খাওয়া বাঁধেনি, ওটা একজনের খাওয়া বাঁধেনি, আপনারও দরকার ওটি দেওয়া। কি খবরদার, আল্লাহর আইনের সাথে গাদ্দারি করার সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহর নবীর সাথে যদি বেহেশতে থাকতে চান, আপনি যাই করেন করেন, কোরআনের আইন বিজয়ের জন্য একটু মনে তামান্না রাখেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত উমর ভগ্নিপতির বাসার ওয়ালের নিকটবর্তী দাঁড়াতে দাঁড়াতেই জানালার ফাঁক দিয়ে আওয়াজ চলে আসলো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আহমা। আল্লাহ বললেন, বান্দা, আমার কোরআনের নসিহত থেকে যদি মুখটা ফিরিয়ে নাও, আমার কোরআনের উপদেশ থেকে যদি বুকটা অ্যাবাউট টার্ন করে নাও, আমি দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব আর আখিরাতে আদালতে অন্ধ করে উঠাবো। এই বক্তব্য আরবের লোক শোনা মাত্রই অর্থ বুঝতে পারলেন। উনি দৌড়ে ভেতরে চলে গেলেন, তরবারির উল্টা পিঠ দিয়া ভগ্নিপতির হাত ধরে উনি প্রহার করা শুরু করলেন। প্রহার করতে করতে এক পর্যায়ে ভগ্নিপতির মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ফাতেমা ভাইকে জড়িয়ে ধরে বললেন, ও ভাই উমার, খবরদার খবরদার, আমাকে তুমি মেরে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মারতে পারবে না। এই যে মাথায় দেখো রক্ত বেরিয়ে যাচ্ছে ফিনকি দেয়া, তোমার কি দয়া হয় না? এইবার উমার রক্তের দিক তাকান মাত্রই অন্তরের ভেতর আল্লাহর নবীর কথার গন্ধ, আল্লাহর নবীর কথার তাসির ঢুকে দিলেন কে? সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কোন মারহাবা। চিনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। এই গজল কে লিখছে বলেন তো? নজরুল। কি ওই মন্দির বেটা নজরুল? কাজী নজরুল ইসলাম কইতে মুখ কি টাটায়? হ্যাঁ, ইসলাম কথায় না, ইসলাম না মুখও তেরো হয়ে গেছে পাগল। তাই তো টাকলা মুরাদ করলো যে ইসলামক বাদ দাও। ওই যে টাকলা মুরাদ এখন স্যার ওর বউ তালাক দিবি এখন। কি কথা কন না? ইসলামের সাথে গাদ্দারি করবেন না। কাজী নজরুল ইসলাম এত বড় গজল লিখেছেন। উনি আজ থেকে 60 বছর আগে ব্রিটিশ আমলের সময় যে গজল লিখেছেন, উনি বলেছেন, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চোটে হার করিব। ওই গান শুনে ব্রিটিশ 60 কিলো বেগে লন্ডন চলে গেছে। কাক বিশ্বকবি কয়নি, কসে কাক মুখ দিয়ে তার মুখ ঢেকে আছে, দই খাতে বাজে, ফিল্টার হয়, তাকে কত বিশ্বকবি। আর নজরুল লোক কত বিদ্রোহ কবি। তার মানে ই আসল কথা কয় দেয়। কাজী নজরুল ইসলাম লিখেছেন এই গজল। মাত্র 8 পাসের লোক কি বক্তব্য দেয়, আর এমএ পাস করে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি নিয়ে ওই দুর্নীতি করে ঘুষ খায়। আর 8 পাসে ভালো কথা কোন নাকি? আপনি 8 পাস করে কি গজল লিখেছে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর। কি মরদ রে ভাইরা রে। হ্যাঁ, দেখেন নজরুলের গানের সাথে মানুষের কলিজার টান এখনো আছে। এটা বাস্তব প্রমাণ করে দিলাম। আমি খালি মুড়া করছি, আপনি পুরাটা সেই আবেগ নিয়ে করছেন। নজরুলের কবরতে আরো সওয়াব যাচ্ছে। হ্যাঁ,
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খুনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। নবী মোর পরশমণি। কি গান নেই এগুলা গান আর রেডিওতে আছে? এখন আজ আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। তুই যে কাম করছি তুই তো জ্ঞান হারাই মরবো। কার টাকা পড়তে তোকে স্যালাইন করে বাঁচাবে রে? হাঁটতে যাই মুক্তা ফাটতে যাই। হ্যাঁ কথা কর বন্ধু, তখন বাউল আমার বাড়ির পার্শ্ব দিয়া। হ্যাঁ কথা কর, এগুলো হচ্ছে এখন গান। এই গানগুলো এখন হচ্ছে না, কথা ঠিক কিনা? দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাম তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো। কি গান রে, শুনলি কলজে ঠান্ডা। আহা মুসলমান কোথায়? মুসলমান আজকে মানে অন্ধকারের মধ্যে পড়ে গেছি। আর একমাত্র কারণ হলো কি, মনে করেন আপনাকে বিভিন্ন জায়গায় সফর দেন, ভ্রমণ করেন, ভাই অনেক সময় ভুলে ধরে না, ভুলে ধরে না ভাই, দিক হারিয়ে যায়। এখন আপনার দিক হারিয়ে গেছে, যে লোকটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ওই লোককে আপনি জিজ্ঞাসা করছেন ভাই ঝিগরা কোন দিক, কিন্তু ওই যে ভুলে ধরে খারাপ আছে আপনি তো জানেন না। খুব কথা বুঝবেন, ওই যে ভুলে ধরে ওই সিংসারার 3 মাথার দাঁড়িয়ে আছে আপনি তো জানেন না। ওই এখন আপনার কথা শুনে করছে ঝিগরে এই, তাহলে আপনি ওটি থেকে সুট্টি কাছা পাড়া মির্জাপুর ব্যাট গাড়ি চলে গেছে। কথা কারণ কি, আপনি যে ভুলে ধরা লোক জিজ্ঞাসা করছেন ভুলে ধরা মানুষ, কিয়ামত পর্যন্ত ঝিগরা পাবেন না। আমাদের দেশের কিছু আলেম ওলামা আছে, বক্তা আছে, নেতা খেতা আছে, এরা জান্নাতের রাস্তার থেকে ভুলে ধরে আছে। এরা জনগণ করছে এই দিক যা তাহলে জান্নাত পাবো, জীবনেও জান্নাত পাওয়া যাবে না। ও কি ভুলে ধরছে? কথা কয় না বাড়ি, কথা কয় না। জান্নাতের দাও এতই সোজা ভাই। আপনি গেলে আল্লাহর আনুগত্য করবেন, রসুলের অনুসরণ করবেন, কোরআনের কথা মানুষ বলবেন যে আল্লাহ তোমার আইন দেখতে চাই, আপনার জীবনের মুঠ গুণ আল্লাহ মাফ করে দিন। এত কঠিন কে, এত কঠিন কে? কোনো কঠিন নাই। এই যে যুবক ভাই যারা আছেন, আল্লাহর ইজ্জতের কসম, কাল থেকে যদি ওনার স্ত্রী, ওনার মা, ওনার বাবা, ওনার ভাই, ওনার ভাতিজা, এই কয়জনের যদি আপনারা আল্লাহর আইনের পক্ষে তৈরি করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ার কেউ যদি আল্লাহর আইন না মানে, আপনারা ফ্যামিলি সহ আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। আপনাকে এই বুদ্ধিটা কে মানা করছে এর কাম করার? আপনি যে তালবাজি মারিচ্ছেন যে আসো আমার দলত আসো, দেখো তোমার কি সুযোগ সুবিধা দি, তুই কি দেব, তোরই সুযোগ নেই। কি আল্লাহ দেখেন এই নেতা যারা মানুষকে বিভ্রান্ত করছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে লেগে দিচ্ছে, তার কথা সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন কিভাবে বক্তব্যগুলো শোনেন। আল্লাহ করে আজকে ঝিগরার বক্তৃতা আরশে আজিমত থেকে শুনিচ্ছে। আল্লাহর কোন দিকে আজ নজর নাই, খালি ঝিগরার মাঠ দেখিচ্ছে, হাসিমের শোভা দেখিচ্ছে। আল্লাহু আকবার। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর অবিশ্বাসীরা, ও পৃথিবীর অবিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো নাই, আমার কোরআন বিশ্বাস করো নাই, আমার ইসলামকে বিশ্বাস করো নাই, নবীর আদর্শ বিশ্বাস করো নাই, তুমি নবীর সুন্নাতকে মানো নাই, যারা অবিশ্বাস করে মারা গিয়েছো, তারা কবরে যাওয়ার পর যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন তারা জাহান্নামে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। সব ডাইরেক্ট। আপনারা মনে করবেন না কিয়ামতের দিনে এত মানুষের হিসাব হবে, জীবনেও হিসাব হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা কফ 26 পারায় বলেছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লু কাফারিন আনিদ। হাফেজ যদি থাকে আসেন আমার সাথে আসেন। এই 5টা অপরাধ যাদের থাকবে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে না
মিজান করবে না, হিসাব নেবে না, প্রশ্ন করবে না। আল্লাহ বলবে এই 5 প্রকার দোষী যারা, তারপরে মাথার চুল ধরো, পাও ধরো, জাহান্নামে ফেলে দাও, কোনো কথা হবে না, মার নিক্ষেপ। এখন ওই ফেরেশতা আল্লাহর হুকুম পাওয়ার পর আমাকে লাগান কি লোক করে থাকবে? আর ফেরেশতা কি আমাকে থেকে জোর কম? তিনি লোক দিয়ে তো চোখের মধ্যে ঢুকে দেয়, এক লোক দিয়ে আলোক করি 4 জনা, কি খালি ধরে নিয়ে যা দুটো ফেলে দিবি। দেওয়ার পর তখন ওরা কবি এ আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। তে তোরা ধরুচ্ছ আর ফেলে দিচ্ছ, আল্লাহ তো কথা ওজন কর্ম নিকিবদি ওজন কর্ম শোনমু কি করছু কেটুক করিসনি। আল্লাহ বলে উত্তরটা গেলে তো কবি ফের আমাকে মানিস নি গে, এইগুলো হবে না। তখন আল্লাহ কবে এই ফেরেশতা এর 2 গাল থাপ্পড় মারবো আর ফেলে দেবো, কোন রকমের কথা হবে না। তো কি কোয়া লাগবে রে? নবী পাঠাচ্ছি মানিস নি, নবী করত দিয়ে চুরিছু আগুন ফেলে দিছু, কথা কন। নবীর দাঁত ভাঙিছু, মক্কার থাকবার দিছি, মদিনার তেরে দিছু। নবীর প্রেমিক যারা ছিল, তারপর আলেম ওলামা ছিল, তারকে সাথে বিরোধিতা করছু, ইসলাম মানিস নি। অতএব কোনো জিজ্ঞাসা হবে না, ধর মার, ধর মার, কথা বল। তখন আরো কবি তাহলে কি কোথায় না, কোনো কথা হবে না। ইনকা মারতে মারতে দেখবি যে হাসরের ময়দান অর্ধেকের 12 আনা খালি হয়ে গেছে। ওটি 3 জন, ওটি 4 জন, ঝিকরা আছে 1 জন, কথা কোনে গা। তখন আল্লাহ কবে এরকম ডাকে এর ক্ষেত্রে আবার শুনি, এরকের মধ্যে আবার 4টা দোষ যদি থাকে তাহলে এরকম আবার বাসে। একটা খই ভাজতে দেখবেন 3 বার করে বাসে। কয়বার করে? প্রথম ভাজলো, ভাজার আগে ওই ধান ভালো করে ঝাড়ে, ধুলা ইটা বালু টলু যাতে না থাকে, ধান চকচকে করলো, ধুইয়া তারপরে শুকালো খানিক, তাহলে এর 1 বাসা হলো। কয় বাসা হলো? 1 বাসা। 2 নাম্বার যখন ভাজলো, ভাজে আবার বালুর থেকে তুলে ওই চালু রোদ করে পাক দিয়ে আবার ঝাঁকার তুলো, ঝাঁকার থেকে আবার বস্তার তুললো, আবার ঝাঁকা দিনকে আবার লারিয়া ওই ধান বাঁচিচ্ছে, কতক্ষণ। তারপরে আবার যখন বিটির বিয়ে লাগিচ্ছে তারই আগ দিয়া ওই 20টা পায়রা খই মেলে আত্মীয় স্বজন বাঁচিয়ে দিয়েছে। কয় বাসা হলো? হ্যাঁ, 4 বাসার পরও দেখা যায় 2-1টা ধান আছি, কতক্ষণ। 4 বাসা পর গোড় দিয়ে মাকে আপনার পাথর দেয়। তো কিয়ামতের দিন মনে করবেন না এই ঈদের নামাজের এই টুপি আর শুক্রবারের দাড়ি আর ওই মাদ্রাসার ওই হুজুর হচ্ছে মোতামিম আর যুক্তিবাদী হচ্ছে বড় বক্তা। আল্লাহ কবে এই ফেরেশতা সর, এক আসপের দে, এই সরাসরি জান্নাতে যাক, বহুত দেরি। আল্লাহ 4 বাসা দিবি হাসরের ময়দানত, 1 বাসা 5 দোষ ধরে ফেলে দিবি, আবার ধরবি 4 দোষ, 4টা দোষ। 1 নম্বর হলো নামাজ কায়েম করেনি, তারপরে আপনার হচ্ছে মিসকিনদের খাবার দেয়নি, 3 নম্বর হলো দিনের বিপক্ষে কাজ করেছে, 4 নম্বর হলো আখিরাত মিথ্যা মনে করছে। এরকম আবার বাঁচবি ওর মধ্যে থেকে, এরকম দেওয়ার পর জোন আসতে থাকবি। কি হলো? বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি। আপনি মনে করবেন না ঢাকাত মনু আইসে, রাজশাহী দানাদা হলো, বাগমারা হলো, ভবানীগঞ্জ হলো, ইউনিয়ন ঝিগরাত হলো, কব্বরখানাত হলো 4 বার দানাদা। আল্লাহর ফেরেশতা রাগ করে আকাশমণি ডাললে কবর খাড়া হয়ে আছে, সকাল থেকে খাড়া হয়ে আছে। এত রাগ করতে ফেরেশতা কে এতবার জানাজা লাগবে কেন? নামে দে, তোর জানাজার দোয়া নবীর দোয়া ব্যাক করে দিয়েছে আল্লাহ। আর এই যে গাদ্দারে ছিল নামে দিতে দেরি, পেটন শুরু হতে দেরি নেই। কথা বল। ইয়ের কি আল্লাহ কি দেয়নি? যে মুখে দাঁত ছিল না সেই মুখে আল্লাহ দুধের দাঁত দিল। আল্লাহ যে দাঁত দিয়ে সিনা খাবে না, মুরগি রান খাওয়া যাবে না, দাঁত ফেলে দিয়ে আবার নতুন দাঁত দিল। আল্লাহ বান্দা তখন দাঁত পড়ে গেল, মা যা বলেছে মা আমার দাঁত পড়েছে। মাও তখন কি বুদ্ধিমতী বলছে বাবা এই দাঁত তোর ইন্দুরে খুনত দে, দিয়ে দেয় ক ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুই দে। কি ভাই এই যারা যারা ইন্দুরের দাঁত আছে খুন্দর থেকে, এরা বাংলাদেশের মোট সুদরু। এই ডক্টর ইউনুসও ইন্দুরের দাঁত ওর মুখত আছে, তাছাড়া কেটক সুদ খাবে। কোটি কোটি মানুষ সুদের দায়ে জাহান্নামে যাচ্ছে বাংলাদেশে, এই কথা কোন টাকা? কোটি কোটি মানুষ ডক্টর ইউনুসের আন্ডারে
সুদের কিস্তি নিয়ে গ্রামীণ ব্যাংকে জাহান্নামে যাচ্ছে, কেউ সুদের বিরোধিতা করলো না। আর সেই লোক নোবেল পুরস্কার দিচ্ছে, বিশ্ব থেকে নোবেল পুরস্কার, আর 60 বছর বক্তৃতা করে বুড়া বয়সের 14 শিক্ষক। হ্যাঁ কথা বল মুরব্বি, কি বুঝে পারছেন? তা আপনি যেন কথাও বললেন না, মানে আপনার কথা শোনাতে আমার জিউ খালি কাউস কাউস করছে না। কথা ঠিক কিনা? খালি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন, মরার আগে জীবনের গুনাহ। আল্লাহ তো চাই পক্ষে। এই যে ভাই জাতীয়বাদী করে, ওই যে রংপুরের নাম কি, এরশাদ, এই এখন যে জাতীয়বাদী চেয়ারম্যান জিএম কাদের, ওনার সামনে যা যদি 10-15 জন মানুষ নিয়ে যদি এই বাগমারা উনি আসতেছেন, ইনি যা বলতেছেন, হুমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পাছে, হুমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা যদি ইনি বলেন, উনি মনে মনে বলবি তোমার ভোট চাই না, মানুষের মধ্যে খালি পাম দাও। তাহলে আমি তো একটা নেতা খুশি করতে চাই, কি দিয়ে খুশি করতে হবে? মুখ দিয়ে, মাউথ দিয়ে। আর আল্লাহকে খুশি করতে গেলে প্রথম মুখ দিয়া, তারপরে বদন দিয়া, মানে দেহ দিয়া। আপনি নামাজ পড়বেন, আল্লাহকে খুশি করবেন, তাহলে আপনি আল্লাহকে আগেই বলতেছেন আল্লাহু আকবার, আগে জবান দিয়ে আল্লাহ খুশি করলাম, কথা ঠিক কিনা? তারপরে বদন দিয়ে হাতে তাকবীরে তাহবে বাঁধলাম। আপনি মানুষের পক্ষে কত স্লোগান দিলেন, কত তেল মারলেন, কথা ঠিক কিনা? আর আল্লাহর পক্ষে কথা কন না। আল্লাহ ধরবি বান্দা, 2টা কিডনি 3 লাখ, কি 2টা কিডনি 3 লাখ টাকা, 2টা চোখ 3 লাখ, আপনার দেহে 270 কোটি টাকার মালামাল আছে। এই মালামাল বাদে আরেকটা মাল আছে দেহের মধ্যে, তার নাম হলো যৌবন। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে, 100 বিঘা জমি, এত সুরত, এত চাকরি, যৌবন যদি না থাকে, ভবানীগঞ্জ লয় তাইরপুরে মনসুর মিদের দোকানের একটা হুন্ডা বিক্রি হবে না। কতক্ষণ মনে তো হুন্ডার চলে যৌবন দিয়ে, কতক্ষণ? এই যৌবন দেওয়ার মালিক কে? এই যৌবন এই জন্য দিয়েছে। আমি হযরত আলীকে যৌবন দিয়েছিলাম, হযরত হোসেনকে যৌবন দিয়েছিলাম, আমির হামজাকে যৌবন দিয়েছিলাম, তালহাকে যৌবন দিয়েছিলাম। তারা ইসলামের কাজে যৌবন ব্যয় করেছে, আল্লাহু আকবার। আর আপনি যৌবন ব্যয় করতেছেন মানুষের আইনের পক্ষে। সেই দিন তো মরার আগে হা করে মরে থাকে। দেখেননি বড় বড় নেতা হা করে মরতে, কেউ পানির মধ্যে ডুবে মরছে। নাম করলে কবে হুজুরি গুলো জানি কামনি, মোট জানি কই নে, আপনার বেদার হবেন দেখে কই নে না, লিয়াজো না, এরা বলা যাবি লিয়াজো কি? আমি দেখতেছি তো টাকার পাহাড়, টাকা হ্যান্ডেলিং করছে প্রতি মন্ত্রী, তাই কোটি কোটি টাকা, অথচ বেটা বাবুক জায়গা দেয়নি। কি তোরে ঠিক কর না কামরা, কি হলো রে, কি হলো রে? আর আমার বাপ 60 বিঘা জমি নিয়ে 60টা বেটাকে লেখাপড়া শিখেছে, সব মুলবি, আল্লাহু আকবার। আমার গ্রামের 700 বিঘার জমির কারস্থ আছে, 250, 300, 500 বিঘার কারস্থ আছে তালুকদার মানুষ। আমার আব্বাক বলছে, মুল সাহেব আপনি গরিব মানুষ, এলে সোলব লোক চুক্তি কামত লেগে দেন, তখন 20 টাকা বিঘা হাউসের ঘাস তোলা। তা আমার আব্বা কত না লেখাপড়া শিখাবো, আমি মাদ্রাসার শিক্ষক, আমি লেখাপড়া শিখাবো, পরে কাম করে খাওয়া লাগে, তোর বাড়িতে কাম করে খাবি। ওই যে যারা সম্পদ করছিল বেটার জন্য, সেই বেটারা এখন ভেউ বেচা খাচ্ছে। আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী আমি বলে দিই, খুব ডক্টর শহীদুল্লাহর একটা জ্ঞানের কথা বলে দিই। আপনার যদি সন্তান সন্ততি থাকে, মেয়ে হোক পুরুষ হোক, আপনি সন্তানের জন্য বেশি সম্পদ করবেন না, বরঞ্চ সন্তানকে আপনি সম্পদে পরিণত করবেন। সন্তানক যদি সম্পদ করতে পারেন, আপনার সম্পদ লাগবে না। কে কথা বুঝে গেল? এগুলা কথা কোনো ইমাম কবে না, কোনো বক্তা কবে না, ওই পরেই না, ওই 400 বছর আগে যেগুলা মুখস্থ করছে, ওটাই খালি তেল মাখিচ্ছে। ওর চলের দাঁত দেখা লাগবে তুই কি পড়িস। তুই মসজিদ হলো আল্লাহর মানুষ তৈরি করা, আল্লাহর বান্দা তৈরি করার আসল জায়গা। ওই যে আমি বলে যাচ্ছি, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক
আল্লাহর ছায়া সদৃশ্য রসুলের কথা। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক যারা কায়েমের বিরোধিতা করে তারা যেন আল্লাহর বিরোধিতা করে। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করলে তার জীবনে কোনো দোয়া নামাজ কবুল হবে ভাই? কল যখন তো তা আমাদের মধ্যে ইনকার লোক আছে না নাই? হাই রে ডাকাতি রে, আল্লাহর আইন করলে চোখ এত বড় বড় করে রে। আমার গ্রামত আমার পারা কিসের বর্ধিত কোরআনের কথা 1.5 মাস হোক আল্লাহ দিনের থয়নি পুপা কাজ করে ফেলে দিয়েছে। পরে আমার করছে এর সাথে ফাইজলামো করিস না, ই খালি তাকালি মরে যায়। আমি কেন কাফের ওই আবু জাহেল, শুআইব, উতবা, লাহাব যারা আল্লাহ রসুলকে দমন করতে চেয়েছিল, হাতের দ্বারা কষ্ট দিয়েছিল, আল্লাহ তাদের নামে কোরআন শরীফে সূরা লাহাব নাযিল করে দিয়ে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। ধ্বংস হোক ওই আবু লাহাবের হস্তদ্বয়। ধরে বল ঠিক কিনা? আনহু মালুহু, তার মাল সম্পদ ঐশ্বর্য সব ধ্বংস হবে, মাটির সাথে মিশে যাবে, তার বউ ধ্বংস হবে। এলা আরবি দিয়ে কয় মৌলবীরা, তা ওরা বাংলা কয় না, ভয়ে কয় না, ওই মোতাল্লির ভয়ে না, তার ভয়ে কয় না। হ্যাঁ তাফসীর তো ওটাতেই যাচ্ছি হুজুর। হ্যাঁ ওটাতেই যাচ্ছি। কলজা তাফসীর আবার কখন হবে? রাত কয়টা বাজে? এখন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান, জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর ফারুক ভেতরে গেলেন, প্রহার করলেন, মনে আছে? মনে আছে? মারতে মারতে মাথা ফেটে ফিনকিতে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন বলল ভাইজান আমাকে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি রক্তাক্ত করো না, মেরো না। এইবার স্বামীর ওই রক্ত দেখে, ভগ্নিপতির রক্ত দেখে মাথা আল্লাহ তাআলা ঘুরপাক করিয়ে দিয়ে ওই দেহের ভেতরে কোরআনের বুঝ দিয়ে দিলেন। জোরে বলুন ঠিক কিনা? এইবার উমর বললেন ওগো বোন রে, কি পড়ছিলে তোমরা, আমার হাতে দিয়ে দাও। বোন বলল না, তুমি অপবিত্র নাজাসাত, তুমি কোরআন স্পর্শ করতে পারবে না, তুমি তাড়াতাড়ি গোসল করো, পবিত্র হও। খণ্ডটি দেওয়া হলো হাতে। উমর ফারুক একবার চোখে দেখলেন, পড়লেন, একবার শুনলেন, সাথে সাথে কলিজার ভেতরে আল্লাহর নূরের তামান্নার ওই রসটা, ওই আলোটা কে ঢুকায় দিলেন? ধরে কোন সুবহানাল্লাহ। কে ঢুকায় দিলেন? এইবার উমর বলছেন বোন রে, ও ভগ্নিপতি ভুল করেছি, মুহূর্তকাল দেরি করো না, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। মাথা কাটবো না, আমি তার হাতে হাত দিয়ে কালিমা পড়বো। মাথার শক্তি, তরবারির শক্তি মুহাম্মাদের পায়ের নিচে আমি সুপর্দ করে দিলাম। এইবার উমর ফারুক তরবারি নিয়ে, বোনকে নিয়ে, ভগ্নিপতিকে নিয়ে রসুলের দরবারে চলে যাচ্ছেন। যাইতে যাইতে আল্লাহর নবী বসে আছেন সাহাবেদেরকে নিয়ে ওই মক্কার ভূমিতে। এইবার সাহাবীরা বললেন হুজুর, ওই যে উমর আসতেছে তরবারি নিয়ে, হয়তো তার শিরচ্ছেদ করবে, এই আশা নিয়ে চলে আসতেছে হুজুর। আমরা দাঁড়িয়ে গেলাম, আমাদের বক্ষে রক্ত থাকা পর্যন্ত এক পা আপনার দিকে অগ্রসর হতে দেব না। তীব্রভাবে উত্তেজিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন খবরদার, থেমে যাও, থেমে যাও, খবরদার তোমরা এই অঘটন ঘটায় না, উমরকে আসতে দাও। তা আবার তীব্র গতিতে উত্তাল হয়ে উঠলেন। এইবার আল্লাহ বললেন ওগো জিবরাইল যাও, আমার হাবিবকে বলে দাও হযরত উমরের জন্য আর আবু জাহেলের জন্য গত রাত্রিতে আমার দরবারে দোয়া করেছিলেন আমার দোস্ত, আমি উমরকে রাসূলের দলে কবুল করেছি। জোরে কন্না মারহাবা। ওই উমরকে আমি আজকে ওই উমরের মাথার তরবারি ওই রাসূলের পদতলে বিক্রয় করার ব্যবস্থা করেছি। আমার ভাইয়েরা, উমর রাসূলের সামনে গেলেন, এরপরে হাত ধরে রাসূল ঢাকুনি দিলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? উমর থরথর করে কেঁপে তরবারি হাত থেকে পড়ে গেল। আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, কতল করার জন্য বেরিয়েছিলাম, আমি শপথ করছি এই তরবারি দিয়া ইসলামের বিপক্ষের লোকদের উপর আমি শক্তি খাটাবো, আর কোনোদিন
কোনোদিন মুসলমানের উপর ইসলামের উপর তরবারি খাটবে না। হুজুর গো তাড়াতাড়ি করে আমাকে হাত দিয়ে হাতে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা। এরপরে উনি মক্কাতে গেলেন, কাবা ঘরের সামনে আযান দিবেন। রসুল বললেন 11.5 বছর হলে আমি এখানে কালিমার দাওয়াত দিই, আযান দিতে পারি না। উমর রে খবরদার তুমি এই কাম করো না, আমি যাব না। উমর বললেন হুজুর আমি সামনে যাব, যে আমার সামনে আসবে সে যেন স্ত্রীকে বিধবা করার ইচ্ছা আসে। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা এই উমর যখন ইসলামের আলোর ছায়াতলে চলে আসলেন, রসুলের কত শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। আজকের সমাজে যারা নেতৃস্থানীয় লোকেরা আছে ওই ভাইদের জন্য আমি বারবার রাত্রিতে দোয়া করি, আল্লাহ গো এই সমাজের নেতৃস্থানীয় লোকদেরকে আল্লাহ তুমি তোমার দিনের জন্য কবুল করো। তারা এত সহজ, তারা এত তাড়াতাড়ি জান্নাতে যাবে। আমার রসুল বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, এই ন্যায়পরায়ণ শাসক যারা হবে, ন্যায় কায়েমের দ্বারা বিস্তারিত কর্মী হবে, এই লোকগুলো আরশের নিচে জায়গা পাবে। যদি আমাদের বাংলাদেশের নেতৃস্থানীয় লোকেরা কোরআনের আইনের পক্ষে কথা বলতেন, কোরআন কায়েম করতেন, মৃত্যুর পর কবর জান্নাত, হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দিত। জোরে বলুন ঠিক কিনা। একটা মৌলবীর কথা নাই, পীরের কথা নাই, মুহতামিমের কথা নাই, যুক্তিবাদীর কথা নাই, আলেম ওলামার কথা নাই। যারা কোরআন দিয়ে দেশ চালাবে তারা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য এই নেতৃস্থানীয় লোকদেরকে আমি খুব ভালোবাসি। অনেক কথা তাদের সাথে হাসি মুখে কেন বলি, এনারা ঠিক একটা ইউনিয়নে মাত্র 13 জন লোক ঠিক, ইউনিয়ন জান্নাত। 9 ওয়ার্ডের 9টা মেম্বার, 3টা মহিলা ভাইস চেয়ারম্যান আর 1 চেয়ারম্যান, এই 13 জন ঠিক, ইউনিয়ন জান্নাত। আমরা 13 জন ঠিক করা বাদ দিয়ে কল্যাণ লাগা করছে ভাই চজুম মচ্ছ। হ্যাঁ কে 4000 কল্যাণ লাগ তুই বুঝে কি করবো? তুই 9 মেম্বার, 3 ভাইস চেয়ারম্যান আর 1 চেয়ারম্যান, উমারের চরিত্র তুই শিখে কোনো বক্তৃতা লাগবে না। তা যাচ্ছে না করলে আলা ধানের ব্যাপারে আলু আলা ওই চুক্তি কাম করে খাই থাকি। দেখো সব ভাই নামাজ পড় রে, আরে নামাজ পড়াবি সরকার, আমি অক্ষয় লাভ কি কথা বলে খায়। এই জন্য আসুন এটা আবার এই সুন্নাত আপনাকে কোরআন থেকে নিতে হবে। ওই যে হযরত মূসা আলাইহিস সালাম, ওই যে ফেরাউনের কিপ্তি বংশের একজন যুবক এক ঘুষি দিয়ে 16 টুকরা করছিল। সূরা তোয়াত আছে এই ঘটনা, একটা মানুষ ঘুষি দিলে 16 টুকরো হয়। কিন্তু আল্লাহ কত করেছে কিসের জন্য? প্রত্যেক নবীদের একটা করে হাতত 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল। 40 জন যুবকের শক্তি যদি এক হাতত থাকে, সেটাতে যদি ঘুষি দেয় ওর 16 টুকরোকে ওই ধুনি তো তুলোর মতো হয়ে গেছে। সেই মুসা আলাইহিস সালাম যা শোয়েব আলাইহিস সালামের বাড়ি বিয়ে করে ওই ঘরের মধ্যে শুয়ে থেকে মুরগির রান খাচ্ছে। আর আল্লাহ জিবরাইল লোক পাঠিয়ে বলে, জিবরাইল যাও, আমি মুসাকে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে মুরগির রান খাওয়ার জন্য পাঠাই নাই, আমি যে উদ্দেশ্যে মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছে এই উদ্দেশ্যের কথা তুমি জানিয়ে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও মুসা আপনি বলুন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তারই কাছে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই দাওয়াতের থেকে শিক্ষা নেওয়া লাগবে। ওই দুর্বল মানুষকে দাওয়াত দেওয়া হবে না। মেম্বার, চেয়ারম্যান, এমপি ইনাদেরকে দাওয়াত দিয়ে ইনাদের একজন ঠিক করে পারলে 4000 মানুষ এমনি ঠিক কথা বলে গা। ঠিক কাল থেকে দেখবনি, আপনার কাল থেকে দেখবনি 50 জন মানুষ চেয়ারম্যানের বাড়ি ডেট করে দেওয়া লাগবে। ভাই আপনার কাছে যাবো, আমরা একটু কথা বলবো আপনাকে বাঁচানোর জন্য। এই ইউনিয়নের মধ্যে আপনাকে নিয়ে আমরা বেস্ট দেওয়ার কি করছেন কোন এই কথাগুলা পাই ধরবে। 50 জন মানুষের মধ্যে ওনার চেয়ারত বসছে, 50 জন একবার ওই হাদিস পড়তে পড়তে 4 পাক দেওয়া লাগবে, যাতে হুজুর ওই চেয়ারের মধ্যে বসতে করে শোনে।
তাহলে এই 50 বার যদি শোনে 50 জনের মুখে, তাহলে ওই চেয়ারম্যান যদি 6 মাস ওনাকে নার্সিং করা যায়, ওই কবি বুঝতে পারছি বা আমি কি ভুল করছি রে, একজনের কাছে 6 বার করে ভোট চাচ্ছি, একদিনও আমাদের কথা কইনি, আর না আমাদের কথা কমও উনি ভোট দেবে না, কথা কনে গা এটা তো খালি বুঝতে পারবে। একটা চেয়ারম্যান ঠিক, মেম্বার ঠিক। চেয়ারম্যান হবি ভোটের ঘরের ইমাম, কথা কন, চেয়ারম্যান হবি ভোটের ঘরের ইমাম, হেডমাস্টার হবি হাই স্কুলের ইমাম, প্রিন্সিপাল হবি কলেজের ইমাম, আর গায়ের মাতব্বর হবি জুম্মার ইমাম, আর সংসদের ইমাম হবি ওই মন্ত্রী। তাহলে তো হয়ে গেল দেশ। মাত্র 300 জন লোক ভালো করলে, 4500 ইউনিয়ন ভালো করলে বাংলাদেশ খালি পানি। তাই জন্য কোটি কোটি মানুষকে আমরা রাত জায়গায় সভা করে নিচ্ছি। কিয়ামতের দিন আমার ভয় হয় যদি এই শ্রোতাগুলোকে আল্লাহ আমাকে কুণ্ঠি দিবে, তো আমার আপত্তি নাই। যারা আমাকে ঘুম জাগাছে এর কি বিচার আমরা দেখে গেলাম। আরে অনুরোধ করছি ভাই, আপনারা ছেলে মেয়ে মা বোনেরা যারা আছেন, অনুরোধ করতেছি নিজের সন্তান সন্ততি স্বামী যারা আছে, ভাই ভাগ্যর আছে, সকলকে দিনের দাওয়াত দেন। আর যারা সরকারি চাকরিজীবী আছেন, এনএসআই ডিবি যারা পুলিশ প্রশাসন কর্মকর্তা আছেন, ভাই আপনাদের আমাদের একসাথে জান্নাতে থাকতে হবে। তাই আসুন না আমরা কারো বিরুদ্ধে কথা না বলে আমরা সবাই মিলে কোরআন বুঝি, কোরআন ধরি, কোরআন মানি, তাহলে আমাদের পূর্বপুরুষও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাবো করে কোন সুবহানাল্লাহ। ভাই জানেরা রাত্রি অনেক হয়ে গেছে ভাই, রাত্রি 12টা, ঘুমের ওদিক আমার। আগামীকালকে বহুদূর মাহফিল আছে ময়মনসিংহ বিভাগে। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিই। এখন 12টা 11 মিনিট বাজে। যে কথা